যুবভারতীতে বিশ্বকাপ জয়ী তারকা মেসির আসার দিন বিশৃঙ্খলার ঘটনা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে কয়েকশো কোটি টাকার স্ক্যাম হয়েছে, এর তদন্ত হওয়া প্রয়োজন। তার অভিযোগ, এই কেলেঙ্কারির সঙ্গে মানি লন্ডারিং, আর্থিক জালিয়াতি এবং বেআইনি লেনদেনও জড়িত রয়েছে। পাশাপাশি টিকিট ব্লক করা, চুরি করা, খাবার জলের বোতলের কালোবাজারির অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এটি শুধু দুর্ঘটনা বা অব্যবস্থাপনার বিষয় নয়, এর নেপথ্যে রয়েছে গভীর দুর্নীতি। এফআইআর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন, এতে একাধিক গুরুতর ত্রুটি রয়েছে। তার দাবি অনুযায়ী যে ঘটনাটা ঘটেছে, যে গেটে ঘটেছে, অন্য একটি গেটে এফআইআর করা হয়েছে এবং তা এক পুলিশ আধিকারিক সুও মোটো নথিভুক্ত করেছেন। এফআইআরে সিআরপিএফ কে অভিযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও ঘটনার সময় উল্লেখে ভুল রয়েছে। তিনি আরো বলছেন, আইন শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জাভেদ শামীম বিকেল 2:39 সংবাদ মাধ্যমে গ্রেফতারের ঘোষণা করেন, অথচ এফআইআর এ নথিভুক্ত হয়েছে সন্ধ্যে 6:50। তার দাবি, এই এফআইআর ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর এবং অভিযুক্তের আইনজীবীরা আদালতে বিষয়টা চ্যালেঞ্জ করবেন, যার ফলে এফআইআর খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর আসানসোলে দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠকে এই গুরুতর অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এই টিকিট শুধু বিতরণ যে হয়েছে নয়, বিক্রিও হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম। কত কোটি টাকা আমি বলবো, এই মানি ট্রেল হয়েছে, এর ইনভেস্টিগেশন কেন হবে না? এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়, ইটস এ হিউজ করাপশন, অ্যানাদার করাপশন। রিক্রুটমেন্ট স্ক্যামের মতো, গোল্ড স্ক্যামের মতো, ক্যাটেল স্ক্যামের মতো, ইটস এ মানে স্ক্যাম, একটা বিগ স্ক্যাম। আপনি কি ইডিসিবিআই দাবি করছেন? না না, মানি লন্ডারিং এ কে আছে, কাজ করবে, সে তো আপনার দেশের আইন বলে দিয়েছে। পিএমএলএ আইনে কে ইনভেস্টিগেশন করবে, সে তো আপনাকে বলে দিয়েছে। আপনি যে এফআইআরটা করেছেন, ডিফেক্টিভ এফআইআর করিয়েছেন 12 নম্বর এন্ট্রি গেটে থাকা অফিসারকে দিয়ে। ইনসিডেন্ট হ্যাপেন গেট এন্ট্রি নম্বর 7। এফআইআরে লেখা আছে টাইম অফ অকারেন্স 12:30 থেকে 4টা। মূল ঘটনা ঘটেছে 11:30 to 1। থার্ড ল্যাকুনা, আপনি শতদ্রুকে সিঙ্গেল অ্যাকিউজ করেছেন এবং সিআরপিএফ কে অ্যাকিউজ করেছেন যে তারাই মিসম্যানেজমেন্ট ধাক্কাধাক্কি করে গন্ডগোল করেছে। অ্যাঙ্গেল তো পলিটিক্যাল অ্যাঙ্গেল। 2:49 জাভেদ শামীম এডিজি এলো, তিনি বলেছেন শতদ্রু অ্যারেস্টেড। এফআইআর এর টাইম হচ্ছে 6:45 সন্ধ্যা। আপনি এফআইআর করার আগে অ্যারেস্ট করেছেন? দেখুন, আমি তো সামনে কাগজ রাখিনি। আমি যা আপনাদেরকে বলছি, আমি লয়ার স্টুডেন্ট নই, আমি অ্যাকাউন্টেন্সি। আমি আপনাকে যা বলছি, আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি। এরপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে, রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন, এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই। আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড। 22,000 টাকা, 22,000 টিকিট শতদ্রুকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল। মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে, তার অফিস থেকে, পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। তৃণমূলের সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা পাওয়ার হোল্ডার, তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন। কাউন্সিলররা কত টিকিট কলকাতা কর্পোরেশন বিতরণ করেছেন। সুজিত বোস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিলুটের বাতাসার মতো টিকিট কি করে বিক্রি করেছেন, এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে, কত টিকিট বিক্রি করা হয়েছে ব্ল্যাকে। 5,000 একটা, 15,000, 15,000 একটা, 45,000। আর সেলফি সিঙ্গেল এবং ডাবল এবং উইথ ফ্যামিলি তোলার জন্য যে ক্রোর্স অফ মানি তোলা হয়েছে,
20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচা হয়েছে, এর তদন্ত কে করবে? চোর ধরো, জেল বলো। ঘটনার পরে দিস ইজ আওয়ার ডিমান্ড। চোর ধরো, জেল বলো। ঘটনার পরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হলো সেটাকে কি আপনি রাজধর্ম পালন বা না, না। নাকি ভোটের আগে ভোট ধর্ম একটা ইমেজ ভোট বাঁচানোর ধর্ম লড়াই? পালন কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতকে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা, সাথে সাথে ইয়াং জেনারেশনের মধ্যে যে ক্ষিপ্ততা সেটাকে প্যাসিফাই করা। শুভেন্দু অধিকারী বলেন যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে তা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বাধীন একটি কমিটি সুপারিশের ভিত্তিতে। তবে তার দাবি এই কমিটির ওপরে পশ্চিমবঙ্গবাসী কিংবা বিরোধী দলনেতা কেউই আস্থা রাখছেন না। তিনি আরো অভিযোগ করছেন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ এবং ক্রীড়া দপ্তরই দায়ী। তার আরো অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে শতদ্রুর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তা প্রমাণ করতে একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে ঘুরছে। এই কারণেই তার মতে যে কমিটির সুপারিশে সিট গঠন হয়েছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি আদালতের কাছে আবেদন জানান রাজ্য প্রশাসন ও পুলিশকে বাদ রেখে কোনো কর্তব্যরত বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করা যায় না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্থাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ, এই 4-5 দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দলনেতা করছে। এদিন বিরোধী দলনেতা যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় ডিজি রাজীব কুমারকে শোকজ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়েও সরব হয়েছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী কেন মাঝপথে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন? মুখ্যমন্ত্রীকে ক্ষমা নয়, ঘটনার দায় স্বীকার করতে হবে। তিনি বলেন মুখ্যমন্ত্রী কেন রাজীব কুমারকে শোকজ করলেন, কেন বরখাস্ত করলেন না। শুভেন্দু বলছেন অরূপ বিশ্বাস শুধু ক্রীড়া মন্ত্রী নন, তিনি আবাসন ও বিদ্যুৎ দফতরের মন্ত্রীও বটে। মাত্র 2.5 মাস বাদেই রাজ্যে আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে, তখন মন্ত্রীদের কাউকেই আর মন্ত্রী লেখা যাবে না। তাহলে কেন অরূপ বিশ্বাসকে বরখাস্ত করলেন না মুখ্যমন্ত্রী? কি অভিযোগ শুভেন্দু অধিকারী, শোনাবো। উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে, তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।